আচ্ছা, বাজেটটা হচ্ছে আমার মনে হয় আলোচনা করছিলাম, তারপরে যেহেতু বলতেছি। আচ্ছা, বাজেটটা হচ্ছে এখানে হচ্ছে তোমাকে একটা বাজেট দিতে হবে, যে বাজেটটা হচ্ছে ডেইলি কি হবে তোমার কাছ থেকে নিবে, অর্থাৎ প্রতিদিনের কি বাজেট। এখানে তোমাকে বাজেট নির্ধারণ করতে হবে ডেইলি, অর্থাৎ $20 দাও, $50 দাও, $100 দাও, পরবর্তীতে এগুলো কমানো যায়, সমস্যা নেই। আর বিডিংটা হচ্ছে তুমি যে বাজেট দিলা, এই যে টাকাটা প্রতিদিন তোমার কাছ থেকে গুগল কিভাবে কাটবে সেটা। এখানে অনেকগুলো অপশন থাকে, সেই অপশনের মধ্যে এখানে এই যে কনভার্সন ভ্যালু এগুলা আসতেছে না। এগুলা যদি নিয়ে আসা যাও তাহলে হচ্ছে তোমার এইখান থেকে তোমার এটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে সিলেক্ট করার পরে এখানে যাওয়ার পরে এইখানে কি কি অপশন আছে এটা দেখতে হবে। এইখানে দেখো সবগুলো আসছে, এগুলো বলছি, এখন আমার মনে পড়ছে, এগুলো বলছি। ম্যাক্সিমাম ক্লিক কি, ম্যাক্সিমাস কনভার্সন কি, ম্যাক্সিমাস কনভার্সন ভ্যালু কি, টার্গেট ইমপ্রেশন কি, ম্যানুয়াল সিপিসি কি, এগুলো বলছি আমি। হ্যাঁ বলছেন, কিন্তু আবার ওই দিন লাস্টে বলছেন যে এটা নিয়ে ভালো করে ক্লাস করাবেন না, মানে লাস্ট ভিডিওতে, মানে গতকালকে লাস্ট ভিডিওতে। আচ্ছা, যাও আবার বলতেছি। 1 নাম্বার কি আছে, ম্যাক্সিমাইজ ক্লিক। এটা যদি ক্লিক করো, সিলেক্ট করো, এখানে ডান পাশে দেখো লেখা আছে উইথ ম্যাক্সিমাইজ ক্লিক গুগল অ্যাডস এ অটোমেটিকলি সেট ইউর বিটস টু সেট এ গো গেট অ্যাজ মেনি অ্যাজ ক্লিক পসিবল ওয়েন দে আর বাজেট। অর্থাৎ তুমি যে বাজেটটা করছো, গুগল চেষ্টা করবে এইটা যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমাকে যত বেশি ক্লিক দেওয়া যায়, ঠিক আছে। আর এর পরেরটা যদি সিলেক্ট করো ম্যাক্সিমাস কনভার্সন, তো গুগল চেষ্টা করবে আহ, তোমাকে যত বেশি কি দেওয়া যায়, কনভার্সন মানে সেল দেওয়া যায়। এরপরেরটা হচ্ছে ম্যাক্সিমাস কনভার্সন ভ্যালু। এগুলা আমার এখন মনে পড়ছে স্পষ্ট, এগুলা অনেক সুন্দরভাবে বুঝছি, আলোচনা করছি। ঠিক আছে। শাহজালাল, শাহজালাল একটু বলো তো, বুকে হাত দিয়া সত্য কথা বলো, তুমি কি ভিডিও দেখছো প্রিভিয়াস গুলা? জি স্যার, একবার দেখেন স্যার। দেখছো, তাহলে তো এগুলা তো বলার কথা, কিন্তু এগুলো তো বলতেই পারতেছো না। এগুলো বলছেন, ওটা হচ্ছে কালকে না আগে এরিয়ে বলছেন, যখন ওই যে কিছু কিছু মানে বলে দিচ্ছেন না তখন, কিন্তু কালকে আবার লাস্ট ভিডিওতে তখন আমার এই পর্যন্ত যাই আমি আটকে আসছিলেন আর কি, এরপর আর বলে না যে এগুলো নিয়ে কালকে আলোচনা করবো গত সিলেক্ট ইউর সামনের বিট ক্লাসে। স্ট্র্যাটেজি ম্যাক্সিমাস কনভার্সন ভ্যালু, এটা এটা এইগুলা আমার স্পষ্ট মনে পড়ছে। এখন বলছি যে এটা হ্যাঁ মানে হ্যাঁ। হচ্ছে যে তোমার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলোর হচ্ছে দাম বেশি, গুগল চেষ্টা করবে সেই প্রোডাক্টগুলো তোমার সেল করে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা যদি সিলেক্ট করো। এরপর একটা হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার। তোমার তুমি একটা কি দিয়ে দিলা, পার্সেন্টেজ দিয়ে দিলা, শেয়ার টু টার্গেট 500%। ঠিক আছে, 500% নিচ্ছে না। আবার 100%-এর মধ্যে দেখি, 100% শেয়ার দিলে নিচ্ছে, বা এটা মানে হচ্ছে 100%-এর উপরে নিচ্ছে না। এটা সিলেক্ট করলে কি বলছে, টার্গেট ইমপ্রেশন শেয়ার অটোমেটিকলি সেটস ইউ বিটস টু ইনক্রিজ ইউর অ্যাডস চান্সেস অফ appearing in the search space এরিয়া ইউ সিলেক্ট। অর্থাৎ তুমি যে বাজেটটা করছো এটা যদি সিলেক্ট করো তাহলে গুগল সর্বোচ্চ তোমার চেষ্টা করবে বেশি বেশি কি দেওয়ার জন্য, এই যে ইমপ্রেশনটা দেওয়ার জন্য। ঠিক আছে। এরপরেরটা হচ্ছে এই কয়টার পরে এটা যেটা মিনিংটা দাঁড়ায়, আসলে এগুলো সবই হচ্ছে গুগলের সাজানো নাটক, সহজ কথা। এগুলার মাধ্যমে তোমার কখনোই এজ এ টার্গেটেড রেজাল্ট পাওয়া যাবে না। এটা গুগল হচ্ছে জাস্ট তোমার কাছ থেকে টাকা পয়সা দ্রুত কেটে নেওয়ার জন্য একটা সিস্টেম তৈরি করছে। মূলত হচ্ছে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা সিলেক্ট করব অল টাইম ম্যানুয়াল সিপিসি।
ঠিক আছে? ম্যানুয়াল সিপিসিটা কেন সিলেক্ট করব? এটার কারণ হচ্ছে এখানে আমি কি করতে পারবো, এই যে হেল্প ইনকেস কনভার্সন উইথ ইনহ্যান্স সিপিসি, এটাতে টিক দিয়ে তখন এটাতে ম্যানুয়াল সিপিসিটা এখন সিলেক্ট করা যাচ্ছে না, কারণ ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করতে গেলে কনভার্সন ট্র্যাকিংটা থাকতে হবে। কনভার্সন ট্র্যাকিংটা কি জিনিস সেটা পরে বলতেছি। উইথ ম্যানুয়াল সিপিসি বিডিং ইউ সেট ইউর ওন ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক। এইখানে এটা যদি সেট থাকে তাহলে যেটা হবে, আমি গুগলকে বলে দিতে পারবো যে তুমি আমাকে নাটক টাটক যতই সাজাও, আমি প্রতি ক্লিকে 50 সেন্টের বেশি দিব না, আমি প্রতি ক্লিকে 20 সেন্টের বেশি দিব না, প্রতি ক্লিকে 10 সেন্টের বেশি দিব না। এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তবে এটা তখনই করা যাবে যখন আমরা কনভার্সন ট্র্যাকিং করব। কনভার্সন ট্র্যাকিং কি, এটা কনভার্সন ট্র্যাকিং এ আলাদা ক্লাস হবে, তখন এটা বলে দেবে। এটা করলে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি যে কিওয়ার্ড গুলো সেট করব, ওই কিওয়ার্ডে কোন কিওয়ার্ডে কত খরচ হচ্ছে এটা আমি দেখতে পারবো। পাশাপাশি যে কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ফোকাস হচ্ছে ওই কিওয়ার্ডের আমি কি দিতে পারবো, বাজেটটা বাড়াই দিতে পারবো, যে আমি এই কিওয়ার্ডে নিয়েই কাজ করতে চাই, এই কিওয়ার্ডে তুমি যত পারো এই খরচ বেশি নাও, সমস্যা নাই, প্রয়োজনে এই কিওয়ার্ডে তুমি কি 10 সেন্ট আবার আরো বেশি নাও, সেটা এখান থেকে করা যাবে। আর যদি মানে আমার সাজেশন হচ্ছে সর্বোচ্চ আমরা ম্যানুয়াল সিপিসিটা করব। আর যদি এটা সম্ভব না হয় তাহলে হচ্ছে আমরা এই যে ম্যাক্সিমাস ক্লিক এটাই থাকবে। এইখান থেকেও তোমার কি করা যাবে, একটা সিপিসি দেওয়া যাবে, বিট সিপিসি। তবে এটা দিলে কি করা যাবে না, এটা হচ্ছে এভারেজ ম্যানুয়াল ম্যাক্সিমাস ক্লিক, এটা যদি দাও তাহলে হচ্ছে তোমার যেটা হবে যে প্রতি ক্লিকেই সেটা কোনো যে কোনো কিওয়ার্ডের উপরে তুমি ধরে দাও এখানে 0.50, তার মানে তুমি প্রতি ক্লিকে 50 সেন্ট করে দিতে রাজি আছো, এটার মিনিংটা এটাই দাঁড়ায়। ওকে, এখানে মোড সেটিং এ আর কি আছে, মোড সেটিং এ অ্যাড রোটেশন, হ্যাঁ এগুলো নিয়েও কথা বলছি। দেখো এখন আমি অ্যাড রোটেশন নিয়ে তোমাদের সাথে কথা বলছি, যে এটাও মনে পড়ছে এখন। এই যে অপটিমাইজ প্রিপেয়ার বেস্ট পারফর্মিং অ্যাডস, হ্যাঁ ডু নট অপটিমাইজ রোটেটেড অ্যাডস ইনডিফিনিটলি, এগুলা মিনিংটা কি, এটা হচ্ছে যখন আমরা গুগল অ্যাডস সেটটা করব এরপরের স্টেপ, তখন সেখানে কি করতে হয়, অ্যাড গ্রুপ করতে হয় কয়েকটা। সেখানে বলতেছে যে কোনটা তোমাকে ভালো দেখাবে, এখানে যেটা বাই ডিফল্ট আছে এটাই থাকবে, সেটা হচ্ছে প্রিপেয়ার বেস্ট পারফর্মিং অ্যাড, যেটা যে অ্যাড গ্রুপটা ভালো করবে আমি ওইটাই বেশি প্রায়োরিটি দিতে চাই, এটা মিনিং হচ্ছে এটা। মোড সেটিং এ এখানে আরো কি আছে, কনভার্সন এখানে এটা হচ্ছে ট্র্যাকিং এর বিষয়, আমরা যখন ট্র্যাকিং ক্লাস করব তখন এটা চলে আসবে অটোমেটিক। তো আমরা মূলত অ্যাডে চলে যাচ্ছি আস্তে আস্তে। এই যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, তারপরে হচ্ছে অ্যাড শিডিউল এগুলা নিয়ে কথা বলছি, স্টার্ট ডেট, ইন ডেট, ডায়নামিক সার্চ সেট। আমরা এটা যখন রিমার্কেটিং করব তখন এটা ক্লাস করব, তখন এই বিষয়ে আলোচনা হবে। এগুলো সবগুলা বিষয় অপশন সম্পর্কে কথা বলছি। কবির বলছি না, বলো নাই, বলি নাই, বলো। হ্যাঁ এগুলা বলছেন, কিন্তু আপনার এই আপনার সিটিং এর উপরে বিলিংটা উপরে চলে গেছে, নিচে ছিল মনে হয়, আচ্ছা ভিডিও তো তাই দেখলাম। এগুলা বলছেন। আচ্ছা, এখানে এবার হচ্ছে আমরা চলে আসছি মেন জায়গায়। এখানে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ কি জিনিস, এটা হচ্ছে একদম প্রথম ক্লাসে আমরা বলছিলাম। যেমন আমরা একটা জিনিস দেখাইছিলাম, গুগল অ্যাডস স্ট্রাকচার। গুগল অ্যাডস স্ট্রাকচার হচ্ছে
এই যে এখানে দেখো, এটা হচ্ছে গুগল অ্যাড, এটা হচ্ছে ক্যাম্পেইন 1 ক্যাম্পেইন 2। তুমি ধরো ক্যাম্পেইন 1 একটা ক্যাম্পেইন আমরা করব অ্যাড গ্রুপ এ, অ্যাড গ্রুপ বি, ঠিক আছে? অ্যাড গ্রুপ এ, অ্যাড গ্রুপ মানে কি, অ্যাড গ্রুপের আন্ডারে আমরা কিওয়ার্ডটা রাখবো, অ্যাড গ্রুপের বি আন্ডারে কিওয়ার্ড রাখবো। অর্থাৎ আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব সেই কিওয়ার্ডগুলা সেট আপ হবে তোমার অ্যাড গ্রুপে, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখবো শুধু। তো আমরা হচ্ছে চলে যাব অ্যাড গ্রুপে। এখানে হচ্ছে অ্যাড গ্রুপের একটা নাম দিব। আমি হচ্ছে যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেই কিওয়ার্ড রিলেটেড, বা এখানে নাম দিয়ে দিলাম, ওয়েবসাইটের নামও করতে পারি, লেডিস নিউ ফ্যাশন 1, যেহেতু কয়েকটা আমি অ্যাড গ্রুপ করব। এখানে আমরা কিওয়ার্ড সেট করব। তো কিওয়ার্ড আমরা যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখছি এখানে, হ্যাঁ, এই যে ক্যাম্পেইন সেটিং এ, ক্যাম্পেইন সেটিং এ না, সবার প্রথমে ওয়েবসাইটের একটা লিংক দিতে বলছিল এক জায়গায়, হ্যাঁ, ওই ওয়েবসাইটের লিংকটা যদি আমি দিতাম তাহলে এখানে কিছু কিওয়ার্ড অটোমেটিকলি চলে আসতো, ঠিক আছে? ওই কিওয়ার্ড নিয়েও কাজ করা যাবে, কিন্তু আমরা অ্যাজ এ এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা কি করব, কিওয়ার্ড গুলো নিয়ে আসব, কিওয়ার্ড রিসার্চ করে। তাহলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কিছু কি বলছিলাম, কিছু টুলসের নাম বলছিলাম। শাহজালাল বলো, কিওয়ার্ড রিসার্চ করব কোথা থেকে কোথা থেকে? হ্যাঁ বলো, আনসার দাও। কিওয়ার্ড স্যার, মনে নেই স্যার এটা। মনে নাই তো? তাহলে তো তার মানে হচ্ছে এইখানেই তো প্রমাণ হচ্ছে তুমি ভিডিও দেখো না। শাহজালাল বলো, কিওয়ার্ড রিসার্চ করব কোথা থেকে, কিভাবে? এই কবির বলো, কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে? কিওয়ার্ড ইবেলার ওইখান হ্যাঁ, থেকে। তারপরে আর কোথায় বলছি, আর কোথায় কোথায় বলছি? আরেকছে আরেকটা, ওটা হচ্ছে ওই যে ওটার নামটা তো, ওয়েবসাইটের নামটা মনে হচ্ছে না। আর দুইটা ইয়ের নাম বলছিলেন, আচ্ছা ওটা আমি ই করে রাখছি, বলে ই করে রাখছি, কিন্তু মনে নেই। আচ্ছা, নীল পেটেল নাকি নাম জানো? হ্যাঁ, গুড। আচ্ছা, তার মানে হচ্ছে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ড আমরা চলে যাব এই যে গুগলের যেটা প্ল্যাটফর্ম কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে? আমরা এখান থেকেও কি করব, কিওয়ার্ড সম্পর্কে আমরা আইডিয়া নিব। কিওয়ার্ড রিসার্চ গুগলের দ্বিতীয় নাম্বার ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, ওটা বারবার দেখবা। এখন এইগুলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু প্রকৃত ক্লাস। এখন এইগুলাতে যে ফাঁকি দিলে কিচ্ছু বুঝবা না, সামনে কিচ্ছু করতে পারবা না, ক্লাস শেষ মনে করবা যে তাহলে কি করলাম আর কি হইলো। এত সহজ না, একটা ভিডিও মিনিমাম 10 বার করে দেখতে হবে, প্রত্যেকটা কথা মুখস্থ করতে হবে। এগুলা হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করতে প্রত্যেকবার প্রত্যেক সময় লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন কিওয়ার্ড রিসার্চ করব কি, আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, ধরে নিলাম এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা আমাদের এটা টার্গেটেড ওয়েবসাইট, ঠিক আছে? এখন এই ওয়েবসাইট সম্পর্কে আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, ধরে নিলাম এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সম্পর্কে আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা, এটা কি, ব্লু ডেনিম জিন্স, এইটা লিখেও আমরা কি করব, তাহলে এটা আমাদের কি মূল কিওয়ার্ড, মূল ফোকাস কিওয়ার্ড। এটা আমরা কি করতে পারি, এই যে এখানে এসে আমরা কি করব, সার্চ দিয়ে দেখতে পারি, ঠিক আছে? এখানে গেট স্টার্টেড আমরা এইভাবেও দেখতে পারি, এভাবেও নিতে পারি, অথবা আমরা
এই যে একটা লিংক আছে, এই লিংকটা আমরা কি করতে পারি, এই যে এইখানে ছেড়ে দিতে পারি, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার এইটা লিখতেই হচ্ছে, নালে আসতেছে না। এটা লেখার পরেও এখানে গেট স্টার্টেড দিলে কি হবে, আমাকে কিওয়ার্ড দিবে গুগল। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এই যে এটা উঠাই দেই, তাহলে হচ্ছে আমাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে সুবিধা হবে। তাহলে আমাকে কি বলছে, কিছু কিওয়ার্ড দিল, আমরা এটা টার্গেটেড কান্ট্রি, যে দেশ সেই দেশের জন্য করব। আমরা যদি এটা কি ইউএস এর জন্য হয়, তাহলে এখানে লিখবো ইউনাইটেড স্টেট। ঠিক আছে, টার্গেটেড কান্ট্রি লিখে দিতে হবে, তাহলে ওই অনুযায়ী কি আসবে, কিওয়ার্ড আসবে। তাহলে কিওয়ার্ড গুলো আমরা কি বলবো, কিভাবে সিলেক্ট করব? যদি পেইড ক্যাম্পেইন হয় তাহলে আমাদের কোনো কাজ নাই, শুধুমাত্র দেখবো যে যেটা কোনটা ইমপ্রেশন বেশি মান্থলি। যেমন এগুলার হচ্ছে কি, যেটা বা নিচ থেকে এখানে সু 10 আছে, তুমি এখানে সু 500 দিয়ে দিলা, তাহলে কি হবে, এখানে তুমি সবগুলা দেখতে পাবা। ধরে নিলাম যে কয়টা পছন্দ হয়েছে, আমরা এটা পরে আমরা এই যে কপি করব, এখান থেকে কপি করার পরে আমরা এই যে এখানে কিওয়ার্ড গুলা বসাই দেব। ঠিক আছে, এই ডান পাশে আমাদের যে অ্যাডটা সাজাবো সেই অ্যাডের ইনক্রিজ মানে রেজাল্ট কেমন হবে এটা আমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, আমি কয়টা ক্লিক পাবো, 15টা ক্লিক আর আমি পাবো সিস্টেম ডেইলি। দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আজকাল কি দেখতে পাচ্ছি, সিস্টেম দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? স্যার কিন্তু কবির ভাইয়ের কারণে একটু লেট হচ্ছে। বুঝি নাই কিলো। জি স্যার, দেখা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। তোমার কথা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। কথাই বোঝা যায় না, তাহলে স্ক্রিন কিভাবে দেখা যাবে? আইয়ার দেখা যাচ্ছে কবির, আমি তো দেখতে পাচ্ছি না, এখন শেয়ার করছেন? স্ক্রিন তো শেয়ার করছি, তোমার নেটের প্রবলেম। তুমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে এখন। আবার কাইটা দিয়া আবার কাটো। ওকে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। তাহলে কিওয়ার্ড রিসার্চে আমরা অনেকগুলো টুলস দেখাইছি, বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করে আইসা আমরা এখানে এই কিওয়ার্ডগুলো এখানে সেট করব। ঠিক আছে, সেট করার পরে নিচে তিনটা অপশন দেখাচ্ছে। এক নাম্বার হচ্ছে
ম্যাচ টাইপ হেল্প কন্ট্রোল হুইচ সার্চ ক্যান ট্রিগার অ্যাজ অ্যাডস। কিওয়ার্ড তিন ধরনের কিওয়ার্ড দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্রড ম্যাচ, আরেকটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, আরেকটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এগুলা কি জিনিস? ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। এখন আমি যে কিওয়ার্ডটা যেভাবে দিছি এটা হচ্ছে ব্রড ম্যাচ। এটার মানে এখানে বলে দিচ্ছে ব্রড ম্যাচ মানে এইভাবেই থাকবে। আরেকটা হচ্ছে দুই পাশে, এই যে দুই পাশে আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবা। দেখা যাচ্ছে এখন? একটু বড় করে দিলাম। এই যে এখানে কিওয়ার্ড ব্রড ম্যাচ মানে কোনো কিছু থাকবে না, আর হচ্ছে দুই পাশে ইনভার্টেড কমা, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। আর একটা হচ্ছে থার্ড ব্রেকেট যদি থাকে তাহলে এটা এক্সাক্ট ম্যাচ হবে। এটার মানেটা কি, এটা দিয়ে কি বোঝায়, বা এটার কি সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে তোমার আমরা এটা নোটপ্যাডে দেখাই। তাহলে হচ্ছে যেমন আমি একটা কিওয়ার্ড উদাহরণ দিয়ে দেখাই, যেমন বেস্ট অনলাইন শপিং ইন বিডি। এই কিওয়ার্ডটা হচ্ছে ব্রড ম্যাচ। তাহলে সেম ভাবে এটা আমরা কপি করলাম, কপি করে হচ্ছে তোমার হচ্ছে ইনভার্টেড দুই পাশে দুইটা কমার এর মাঝখানে এটা দুই পাশে দুইটা ইনভার্টেড কমা, আরেকটা হচ্ছে কি দুইটা থার্ড ব্র্যাকেট। থার্ড ব্রেকের মাঝখানে এই কিওয়ার্ড। এই তিনটাই মূলত হচ্ছে কিওয়ার্ড, এই ধরন। এটার মানে হচ্ছে একজনে লিখলো অনলাইন, অর্থাৎ গুগলে লিখলো অনলাইন শপিং, ঠিক আছে। আরেকজনে লিখলো বেস্ট অনলাইন, আরেকজনে লিখলো অনলাইন শপিং ইন বিডি, অনলাইন শপিং ইন বিডি। আরেকজনে লিখলো শপিং ইন বিডি। ওকে, গুগল হচ্ছে যেটা হচ্ছে তোমার ব্রড ম্যাচ, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন যদি আমরা এই ব্রড ম্যাচ সিস্টেমে কিওয়ার্ডটা ইউজ করি, অর্থাৎ এইখানে আমরা যেভাবে ইউজ করেছি, ঠিক আছে, তাহলে কেউ যদি যদি আমরা এটা অন্য কিওয়ার্ড আমরা গুগল ইউজ করেছি, এটা আরেকটা কিওয়ার্ড উদাহরণ দিয়ে দেখাচ্ছি।
এই যে নিচে যে কিওয়ার্ড গুলো আমরা লিখছি, এর যে কোনো একটা কিওয়ার্ড লিখলেই আমাদের ওয়েবসাইটটা শো করবে। এটার মানে দাঁড়াইলো ব্রডমেস মানে হচ্ছে এই যে একটা কিওয়ার্ড, এর ধারে কাছে কাছাকাছিও যদি কোনো কিওয়ার্ড মিলে, তাহলেও তোমাকে কি করবে, এটা তোমার গুগল তোমাকে কি করবে, এইখানে দেখাবে। ঠিক আছে? আর ফ্রেশ ম্যাচ হচ্ছে, ফ্রেশ ম্যাচ কি জিনিস সেটা একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে ধরে নিলাম, আচ্ছা একটু আমরা সময় দেব, দেখি আমার বাচ্চা একটু কান্না করতেছে তো একটু। আমরা গিয়েছিলাম হচ্ছে এই পর্যন্ত দেখাচ্ছিলাম। হ্যাঁ, ব্রড ম্যাচ কিওয়ার্ড কি, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কি, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি। সেটা হচ্ছে ব্রড ম্যাচ মানে হচ্ছে যে তুমি কিওয়ার্ডটা দিবা এই কিওয়ার্ডের কাছাকাছি থাকলেও গুগল কি করবে, তোমার ওয়েবসাইটটা তোমার গুগলের সামনে নিয়ে আসবে। আর হচ্ছে ফ্রেশ ম্যাচ হচ্ছে যে কিওয়ার্ডটাই লিখুক না কেন, যে তুমি যে এই যে দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিলা, সেই শব্দটা পুরো থাকতে হবে। এর কম বেশি সামনে বামে থাকতে পারে, কিন্তু এইটুকু থাকতে হবে। তাহলে এখানে কি থাকতে পারে, কি হতে পারে, যেমন আমরা লিখতে পারি বেস্ট, যেহেতু লেখা ফেলছি, বেস্ট অনলাইন শপিং ইন বিডি, এইটুকু তো থাকবেই। এর দুই পাশেও কিছু থাকতে পারে, যেমন থাকতে পারে বিডি পরে আর কি দেওয়া যেতে পারে, এরপরে তো মনে হয় এটার সাথে আর অ্যাড করা যায় না। যা হোক, যদি এরকম হয় যে এইখানে তোমার এই মেন ফোকাস কিওয়ার্ডে বেস্ট শব্দটা থাকলো না, অথবা এই অনলাইন ইন বিডি এইটুকু থাকলো না, মেন ফোকাস কিওয়ার্ড হচ্ছে ধরে নিলাম আমরা এইটা অনলাইন শপিং। এখন দেখো, যদি কেউ বেস্ট অনলাইন শপিং ইন বিডি এটাও যদি লেখে, তাহলে কি হবে, ফ্রেশ ম্যাচ অনুযায়ী তোমার হচ্ছে ওয়েবসাইটটা শো করবে। কেউ যদি লেখে যে বেস্ট অনলাইন শপিং, এটা যদি লেখে বেস্ট অনলাইন শপিং, তবু দেখাবে। যদি লেখে অনলাইন শপিং ইন বিডি, অর্থাৎ আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে এইটা, কিন্তু কি এই শব্দটা কি করতে হবে, অবশ্যই এর ভিতরে থাকতে হবে। এইটুকু লেখাইলেও দেখাবে। এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ। আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে না, আমি কাছাকাছি বা ওইটুকু থাকলো এগুলো কিচ্ছু চাই না, আমার মেন কিওয়ার্ড হচ্ছে বেস্ট অনলাইন শপিং ইন বিডি। এটা শুধুমাত্র গুগলে যারা এইটা লিখেই সার্চ করবে, আমি শুধু তাদেরকেই চাই, ধারে কাছে আশেপাশে কেউ কিছু দেখলে আমরা সেটা চাই না। তো এইটাই ছিল মূলত তোমার এই কিওয়ার্ডের ধরন। তো তুমি যেভাবে চাও, তবে সেটা হচ্ছে অ্যাজ এ পারফেক্ট ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ হচ্ছে ব্রডনেস কিওয়ার্ড ইউজ না করাই ভালো। ঠিক আছে? কারণ এটার মাধ্যমে গুগল অনেক সময় কি করে, আবল তাবল কিছু কিওয়ার্ডের এগেইনস্টে তোমার ওয়েবসাইট নিয়ে আসবে, আর ওয়েবসাইট নিয়ে আসলেই তো ক্লিক করলেই তোমার টাকাটা কাটা যাবে। তো এখানে
আমি আমার জন্য অ্যাড দিলে আমি কি করি, সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ দেই, আর সর্বোচ্চ সেটা ফ্রেশ ম্যাচ দেই। তাহলে এগুলা ডাইনে বাইনে আমি কি দিয়ে দিতে হবে, দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। আর যদি এমন অ্যাড হয় যে ক্লায়েন্ট নতুন একটা ওয়েবসাইট করছে, সে ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক চায়, ভিজিটর চায়, তাহলে ব্রড ম্যাচ ইউজ করব। ঠিক আছে, এরপরে আমাদের এখানে কোনো কাজ নাই, এরপরে কাজ হচ্ছে অ্যাডস এ চলে যাব আমরা। ঠিক আছে, তো অ্যাডস এ হচ্ছে এখানে প্রথম যে অ্যাডটা, আমরা সার্চ অ্যাড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড আর একটা হচ্ছে টেক্সট অ্যাড। ঠিক আছে, তো গুগল এখন হচ্ছে টেক্সট অ্যাডটাকে আর প্রায়োরিটি দেয় না, রেসপন্সিভ সার্চ অ্যাডটাই আসে। তো এটাও আমরা কি করতে পারবো, অনেক সময় ক্লায়েন্ট পাওয়া যায় এখনো বলে যে তুই আমার টেক্সট অ্যাড দিয়ে দে। ঠিক আছে, তো এটা আমরা এখানেই সিলেক্ট থাকবে, আমরা নেক্সট দিব। তাহলে নেক্সট দিলে আমাদের মূল এখন চলে আসলাম আমরা। ঠিক আছে, আমরা চলে আসলাম মূলত আমাদের মূল অ্যাডে। ঠিক আছে, মূল অ্যাডে কিভাবে আসলাম সেটা দেখাচ্ছি আমরা। আহ, এটা হচ্ছে আমাদের মূলত অ্যাড, সাইট লিংক এক্সটেনশন। আচ্ছা, আমরা একটু ব্যাক যাই। আহ, এখানে আমাদের হচ্ছে কিওয়ার্ড দেওয়ার পরে এই যে এইটাতে ক্লিক করতে হবে, রেসপন্সিভ সার্চ সেট। এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে একটা অ্যাড সাজাইতে দিবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এটা আমাদের মেন ফোকাস। ওকে, তো এখানে অ্যাড এ ফাইনাল ইউআরএল, আমরা অ্যাডটা সাজাবো এখন, অর্থাৎ গুগলে আমাদেরকে কিভাবে দেখাবে, এটা এই যে ডান পাশে আমাদের সিম্বল আকারে দেখাবে। তো এক নাম্বার হচ্ছে ফাইনাল ইউআরএল। এখানে হচ্ছে আমরা দিব আমাদের যদি কোনো প্রোডাক্টের জন্য অ্যাড দেই, তাহলে প্রোডাক্টের ইউআরএলটা এখানে দিব, অর্থাৎ ফাইনাল ইউআরএল। আমরা হচ্ছে একটা অ্যাড দেওয়ার পরে আমাদের ট্রাফিকদেরকে কোথায় নিয়ে যাব সেটা এইখানে আমরা দিয়ে দিব। ধরে নিলাম যেমন বাংলাদেশি একটা ওয়েবসাইটের আমার যে লোকাল একটা ক্লায়েন্ট, সেটা হচ্ছে এই একটা হামিদ অ্যাম্বুলেন্স সার্ভিস। ঠিক আছে, এটা আমার একটা ক্লায়েন্ট। এইটা হচ্ছে আমরা আরেকটা ওয়েবসাইট নেই, সেটা হচ্ছে আচ্ছা, আমরা বড় একটা ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিই, তাহলে হচ্ছে এটা বুঝতে সুবিধা হবে। যেমন একটা প্রিয় শপ, এটা একটা অনেক বড় একটা ওয়েবসাইট, এখানে আমরা একটা প্রোডাক্টের অ্যাড দিব। ঠিক আছে, তাহলে ধরে নিলাম আমরা উইন্টার কালেকশনে ফুল স্লিভ টিস হুডি। আচ্ছা, আমরা হুডি ধরো অ্যাড দিব, তাহলে আমরা হুডিতে যাব। হুডিতে যাওয়ার পরে এখানে বিভিন্ন হুডি আছে, আমরা যদি সরাসরি কালেকশনের অ্যাড দেই,
ক্যাটাগরির অ্যাড দেই তাহলে এই পেজটাই এইটুকু সিলেক্ট করলেই হবে। আর যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের অ্যাড দেই, আমরা যদি এই প্রোডাক্টের অ্যাডটা দিলাম তাহলে হচ্ছে এই প্রোডাক্টের ইউআরএলটা নিতে হবে। তাহলে আমরা এই ইউআরএলটা নিব, ইউআরএলটা নিয়ে আমরা এই যে ফাইনাল ইউআরএল এখানে পেস্ট মেরে দেব। ঠিক আছে, তাহলে এটা আমাদের ফাইনাল ইউআরএল। ওকে, আচ্ছা দেখো এখানে চলে আসছে এই যে। আর এখানে কিভাবে দেখাবে, এটা হচ্ছে ডিসপ্লে পাথ, অর্থাৎ কি দেখাবে, এই যে এটা ওয়েবসাইটের পরে এখানে তোমাকে কি দেখাবে, এখানে আমরা দিয়ে দিলাম উইন্টার কালেকশন। 15 বেশি দেওয়া যাচ্ছে না, তোমার হচ্ছে উইন্টার, আচ্ছা শুধুমাত্র উইন্টারই দিলাম, এখানে আইসা দিয়ে দিলাম হুডি, HODDY, হুডি তো এইভাবেই মনে হয়। তাহলে এখানে দেখো এই যে একটু খেয়াল করো, এখানে হচ্ছে প্রিয় সব উইন্টার হুডি, ঠিক আছে দেখাচ্ছে। আচ্ছা হুডি বানান মনে হয় একটা ডি হবে সম্ভবত, তাও তো দেখাচ্ছে না। ও হুডি বানান এইভাবে, হ্যাঁ হুডি বানান হচ্ছে HWDIE। ওকে, এইভাবে তাহলে ওয়েবসাইটটা এইভাবে এখানে শো করবে। এরপরে হচ্ছে হেডলাইন, তোমার এটা মোবাইলে দেখাচ্ছে, এটা ডেস্কটপে কিভাবে দেখাবে এই যে এখানে দেখাচ্ছে। তো এরপরে ডিসপ্লে গেল, এবার হেডলাইন, এখানে বলছে 15টা হেডলাইন দেওয়ার জন্য। তো এই যে এখানে কিছু কিওয়ার্ড আমাকে নিয়ে দিচ্ছে, প্রথমে কিছু কিওয়ার্ড আমরা সেট করে দেই, যে কিওয়ার্ড গুলো আমরা দিছি এই হেডলাইন গুলো কিওয়ার্ডে হবে। তাহলে এখানে আমি কিওয়ার্ড গুলো লিখি, ব্লু ব্লু রিপড, রিপড জিন্স। ওকে, জিন্স লিখলাম, এই যে এখানে দেখো এগুলা টিক হয়ে গেছে। হ্যাঁ, ব্লু ডেনিম জিন্স দুইটাই, একটা লিখলে দুইটাই দেখাবে। আমরা এটা পিন করে দিলাম। পিন মানে হচ্ছে এটা পজিশন আমরা 1 নাম্বার করে দিলাম। এখানে এই যে দেখো এটা, তাহলে এটার জন্য এখানে 3টা হেডলাইন দেখাবে। এই যে দেখো ব্লু রিপ জিন্স, এটা অলরেডি হয়ে গেছে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে লাইট ব্লু ডেনিম জিন্স, এটা আমরা লিখে দিলাম লাইট ব্লু ডেনিম জিন্স। এটা আমরা পিন করে দিলাম, এটা পজিশন হবে 2 নাম্বার। ঠিক আছে, এরপরে লাইট ব্লু মম জিন্স, লাইট ব্লু স্কিনি জিন্স। আচ্ছা আমরা এই কিওয়ার্ড গুলোও লিখলাম, লাইট ব্লু মম জিন্স। ওকে, লাইট ব্লু স্কিনি জিন্স, এটা আমরা পিন করলাম না, কারণ আমরা 3 নাম্বার পিনে আমরা একটা অন্য কিছু দিব। 4 নাম্বার হচ্ছে লাইট ব্লু স্কিনি জিন্স, লাইট ব্লু স্কিনি
জিন্স। ওকে, আচ্ছা আচ্ছা এখানে আমরা লিখে দিলাম 10% discount for first 100 order। 32 হয়ে গেছে। ডিসকাউন্ট ফর ফার্স্ট, এখানে আমরা 99 দিলে একটা ওয়ার্ড কমলো, 31 হয়েছে। একটু এটা দিয়ে দিলাম অর্ডার। ঠিক আছে, এটা আমরা পিন করে দিব 3 নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এটা দেখাবে পার্মানেন্ট ব্লু রিপস জিন্স। আচ্ছা, ডেসক্রিপশন 1 ডেসক্রিপশন 2। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে লিখে দিলাম ফ্রি ডেলিভারি অল বাংলাদেশ। এখানে আরো দিলাম হচ্ছে বেস্ট কোয়ালিটি উইথ মিনিমাম প্রাইস। এটা অনেক সময় নিয়ে অ্যাড কপিগুলো রেডি, এইগুলোকে বলা হয় অ্যাড কপি। ঠিক আছে, বেস্ট কোয়ালিটি উইথ মিনিমাম প্রাইস। একটা শব্দ বেশি হয়ে যায় খালি। ওকে, মিনিমাম প্রাইস। আর এই যে এখানে তোমাকে কি দেখাবে, অ্যাড ডিসটেন্স তোমার একটা কেমন হচ্ছে, এটা অনেকটা এখানেই রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াইট লেগ ব্লু জেন্স। আমরা আরেকটা কিছু কিওয়ার্ড অ্যাড করি, হোয়াইট লেগ ব্লু জিন্স। ওকে, আচ্ছা আমাদের এইখানে দুইটা টিক হয়ে গেছে। মোর আইডিয়াতে আমরা অনলাইন শপিং ইন বাংলাদেশ, কটন হুডি ফর মেন, আমরা কিছু এইখান থেকে কিওয়ার্ড কিছু দিয়ে দিলাম, উইন্টার কালেকশন জেন্টস। ওকে, তাহলে আমাদেরটা কি হয়ে গেল, আরো কিছু হেডলাইন হয়ে গেল। তো এখানে টোটাল হচ্ছে ইউনিক হেডলাইন দিতে বলছে। তাহলে ইউনিক হেডলাইন হচ্ছে আমরা দিব টপ কালেকশন উইন্টার জিন্স। আচ্ছা, তারপরে তাহলে আমরা দিলাম, আরো দিতে পারি আমরা হচ্ছে কি দিয়ে দিলাম 100% কটন।
তারপরে দিলাম হচ্ছে 6 মান্থ, জাস্ট এটা এই ক্ষেত্রে হয় না, তারপরে আমি দিয়ে দিচ্ছি 6 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ওকে, আচ্ছা, এরপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফ্রি হোম ডেলিভারি। হয়ে গেছে। এবার ডেসক্রিপশন, ডেসক্রিপশন আপাতত লিখতে অনেক সময় লাগবে। আমি হচ্ছে এইখানে কিছু ডেসক্রিপশন আমি কপি করে নিয়ে আসছি, তোমরা নিশ্চয়ই কপি করবে না। এটা হচ্ছে হুডি ফর উইন্টার কালেকশন। আচ্ছা, এখানে আমরা আরেকটা ডেসক্রিপশন দিয়ে দেই। একটা অ্যাড সাজাইতে মোটামুটি কি লাগে, সময় লাগে। এই অ্যাড কপিটাই হচ্ছে মেন। অ্যাড কপিটা অনেক সময় নিয়ে এটা কি করতে হয়, সাজাইতে হয়। এটার কারণ হচ্ছে এই যে এইখানে হচ্ছে যেভাবে দেখাচ্ছে, তার মানে হচ্ছে তোমার অ্যাডটা গুগলে এইভাবেই কি করবে, শো করবে। তো এই অ্যাডটা এখানে সবকিছু ঠিক আছে, এখানে শুধু কি বলছে, মেক হেডলাইন ইউনিক, আরো কিছু ইউনিক হেডলাইন দিতে বলছে। তিনটা আমাদের ঠিক হয়ে গেছে, আরেকটা একটু ইউনিক হেডলাইন দিতে হবে। উম,
আরেকটা জিনিস এখানে দেওয়া যায়, সেটা হচ্ছে 24/7 উই আর অনলাইন। ওকে, এটা দেওয়া যায়। তারপরে এইখানে আরো দেওয়া যায় হচ্ছে দেওয়া যেতে পারে তোমার উইন্টার টপ কালেকশন হুডি। ওকে, যাই হোক, আমি একটা ফরম্যাট সাজাই দিলাম। এটা তোমাদের সময় নিয়ে কি করতে হবে, সাজাইতে হবে। এখানে দেখা যাচ্ছে আর একটু কমে যাচ্ছে, আমরা একটু উল্টা করছি, সমস্যা না। এটা কি হয়ে গেল, ডান হয়ে গেল। তো এইখানে আমরা কয়েকটা কিওয়ার্ড দিয়েছি। এবার যদি তুমি চাও এই ক্যাম্পেইনের আন্ডারেই তোমার আরো একটা প্রোডাক্টের অ্যাড দিতে, তাহলে ক্রিয়েট অ্যানাদার অ্যাড গ্রুপ। এটাতে আরেকটা অ্যানাদার আমরা কি করলাম, অ্যাড গ্রুপ নিলাম, এখানে লিখে দিলাম এটা অ্যাড গ্রুপ 2। এখানে তুমি আরেকটা নাম দিয়ে দিলা, যে ওয়েবসাইটে সেটা ওই একটা নাম দিয়ে দিলা। আমরা হচ্ছে লেডিস নিউ ফ্যাশন 2। ওকে, এখানে কিওয়ার্ড মনে করলাম যে আমরা এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই প্রোডাক্টের অ্যাড দিলাম। এটা আমরা আরেকটা অ্যাড দিব, সেটা হচ্ছে ফুল স্লিভ, এটার অ্যাড দিব। এখানে এটার অ্যাড দিয়ে দিলাম। তাহলে হচ্ছে সুইট মেন, এটা আমাদের কি মেন ফোকাস কিওয়ার্ড। আমরা সেম ভাবে এখান থেকে আমরা আপাতত সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি। তোমরা কিওয়ার্ড রিসার্চের জন্য একটা অ্যাড সাজাইতে মিনিমাম 6 ঘন্টা সময় লাগবে, 4 থেকে 6 ঘন্টা। কিওয়ার্ড রিসার্চে সবচেয়ে বেশি সময় দিতে হবে, কারণ কোন কিওয়ার্ডে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে অ্যাড কপিটা হেডলাইন করে বিশেষ করে সুন্দরভাবে সাজাইতে হবে, তখনই অ্যাডটা কি হবে, সুন্দর হবে। আমরা এটা দিলাম এখানে, আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিলাম, গেট স্টার্টেড দিলাম, এটা বাংলাদেশের জন্যই। এখানে কি আসলো, ফুল স্লিভ সুইট টি শার্ট ফর ম্যান। আচ্ছা, আমরা যদি এখানে আরো কিছু কিওয়ার্ড আমরা অ্যাড করে দেই, তাহলে কিছু কিওয়ার্ড আসবে। ফুল স্লিভ টি শার্ট, হ্যাঁ এবার আসছে। ফুল টি শার্ট, ফুল স্লিভ টি শার্ট ম্যান, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। গুগল আমাদের কিছু সাজেশন করতেছে, তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিলাম। যেটা ভাল লাগলো আর কি, এই কারণে কপি করলাম। কপি করে হচ্ছে আমরা এখানে কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা অ্যাডটা সাজাই দিলাম। তো এইখানে হচ্ছে আমি আর কোন তেমন কিছু দেখাচ্ছি না, এগুলা শুধু আমি কি করতেছি, ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল তাহলে কোনটা হবে, আমাদের এই যে উপরের এইটা হবে ফাইনাল ইউআরএল। ওকে, এখানে আমরা ফাইনাল ইউআরএলটা দিয়ে দিব। এখানে ডিসপ্লে হচ্ছে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফুল স্লিভ, ফুল স্লিভ এখানে দিয়ে দিলাম টি শার্ট। ওকে, এটা তাহলে এই যে এখানে শো করবে। হেডলাইন গুলো আপাতত আমি এখান থেকে দুই একটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি আপাতত
জাস্ট হচ্ছে একটা সাজানোর জন্য, এটা তোমরা রিসার্চ করে কি দিতে হবে, দিতে হবে। ওকে, আমি এটা দেখো এভারেজ হয়ে গেছে অটোমেটিকলি। এখানে হচ্ছে অ্যাড হেডলাইন, আরো কিছু হেডলাইন দিতে হবে। ফ্রি ডেলিভারি, তারপরে এখানে দিয়ে দিলাম 100% কটন। ওকে, আচ্ছা যেহেতু এটা তিনটা হয়ে গেছে, আমরা হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিই। ডেসক্রিপশন আমরা ধরে নিলাম এগুলাই হচ্ছে হুডি, আমরা জাস্ট হচ্ছে ফিল আপ করার জন্য আমরা এটা করে দিচ্ছি, এইটুকু দিয়ে দিলাম। তোমরা ওই রিলেটেড যে হেডলাইন, এটা হেডলাইনটা কি করে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। ওকে, একদম পারফেক্ট 90টাই হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরো কিছু হেডলাইন নিয়ে আসলাম। ওকে, 97টা হয়ে গেছে। এই যে এখন দেখো চারটাই টিক হয়ে গেছে, আর এইটাও বাড়বে, একটু পরে বাড়বে এটা। ঠিক আছে, এর ডেসক্রিপশন এখানে আরো কিছু দিয়ে দিলাম। আমি জাস্ট হচ্ছে এগুলো দেখাই দিলাম, তোমরা এইভাবে কি করতে হবে, সাজাইতে হবে। ওকে, আচ্ছা ডান। যাই হোক, তাহলে আমাদের কয়টা হইলো, এই যে অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, তাহলে দুইটা হইলো। একটা অ্যাড সাজাইতে মিনিমাম মিনিমাম তিনটা অ্যাড গ্রুপ কি করতে হবে, সাজাইতে হবে। এখানে কিওয়ার্ড এন্ড অ্যাডস, এটা কি বলছে, কি প্রবলেম দেখাইছে। আচ্ছা, আমরা নেক্সট দেই দেখি। ঠিক হয়ে গেছে। এরপরে হচ্ছে এক্সটেনশন, অ্যাড নিউ সাইট লিংক এক্সটেনশন। এক্সটেনশন কি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবনি। এটা এক্সটেনশন নিয়ে আরো একটু লম্বা কথা বলতে হবে, এই জন্য আমরা এটা পরের ক্লাসের জন্য রেখে দিচ্ছি। আপাতত আজকে এটাই থাকলো। এখানে গেট কিওয়ার্ড, কিওয়ার্ড কি বলছে, প্রবলেম কি। আছো তোমরা কেউ নাকি নাই? হ্যাঁ আছি। আচ্ছা, অ্যাডটা সাজাবা, যে যার মতো করে সিস্টেম করে অ্যাড সাজাবা। এখানে যে আসলো কেন, লাল। ইরোডটা, ইরোডটা আসছে কোথায়, এটা খুঁজে বের করতে হবে। এটা ওই যে একটা একটা যে যে দেখাইলো আপনার, পুর দেখাইলো, ওইটার কারণে তো না। না 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 না, ওইটা কোনো প্রবলেম। আচ্ছা, এই এখানে তোমার কিওয়ার্ড, হ্যাঁ এবার এবার ঠিক দেখাচ্ছে। কিওয়ার্ড এন্ড অ্যাডস, আচ্ছা কি প্রবলেম, এটা তো বলতেই ও এন্টার প্রোডাক্টস।
আচ্ছা যাই হোক, আমরা একটা ফর্মেট সাথে দিলাম, এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখবো নি যে আসলে কি প্রবলেম। ঠিক আছে? আর হচ্ছে আচ্ছা ঠিক আছে। শাহজালাল তোমার কোনো হয় না, দেখা হয় না, প্র্যাকটিস হয় না, প্র্যাকটিস করতে হবে, আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এত সহজ না সবকিছু।